শুভ অক্ষয় তৃতীয়া আমার সব বন্ধুদেরকে জানাই তোমরা খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। এই যে সকালবেলা উঠেছি, উঠে দেখো অনেক ঘাস হয়েছিল, একেবারে বাড়িতে পোকামাকড়ের ভয় করে, তা ঘাসগুলো তুলছি। আর এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে, আমার ঘরটার মোছা সব হয়ে গেছে, কিন্তু মেয়েরা ঘুমিয়ে আছে, বড়টাকে ডেকে ডেকে তুললাম আর বিছনাটা তোলা হয়নি। বুঝেছো, কত ঘাস তুললাম, তাও ঘাস আর ফুরায় না। এই যে রাস্তার এখান থেকে নামা ওঠা করা হয়, এখানেও ভয় করে রাত বিরাত করে কোথায় কি থাকবে, না তুলে দিলেও হয় না। আর এই ফুল গাছগুলো না, সন্ধ্যাবনী ফুল গাছ দেখতে কি সুন্দর লাগে, সন্ধ্যেবেলা ফুল ফোটে, কিন্তু এই যে ভয় করে গাছ ছাপড়া হয়ে যাচ্ছে একেবারে, ওই জন্য ভেঙেই ফেললাম গাছটা পুরোটা। আর এই যে জবা ফুল গাছের নিচে ডালগুলো ভেঙে দিলাম, শিউলি ফুল গাছের নিচে ডাল উঠেছে, এগুলো ভেঙে দিলাম। এই যে নোংরার বস্তা ভরা হয়ে গেল, উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আগে, দিয়ে এই যে আমি ফেলিয়ে দিয়ে আসি গা, সকাল সকাল দিয়ে ফেলিয়ে দিয়ে আসলেই ভালো হয়। আর ভিজা না খুব ভারী, জানো আজকে যা বিপদ গেল লাইনে, সে আর বলার কথা নেই। কতটা উঁচু লাইনের উপরটা, যে একতলা মতো নিচু, ওখান দিয়ে আমি যা পড়ছিলাম আজকে, ঠাকুর সহায় ছিল তাই, নাইলে যা যে দুর্ঘটনা ঘটছিল সে আর বলার কথা নেই। যদি পড়তাম না, হয় হাসপাতালে ভর্তিই থাকতে হতো। এমনিতেই তোমাদের দাদা বাড়ি নেই। এই যে পুজোর বাসন টাসন মাজলাম, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসলাম আর আঙুল ফল নিয়ে আসলাম। এবার আমি ঠাকুরের পুজো দিয়ে দিই, কেন পয়লা বৈশাখের দিন পুজো দিতে পারিনি আমার গণেশ ঠাকুরে, আজকে ওই জন্য মিষ্টি নিয়ে আসলাম। আর ঠাকুরের শুধু গণেশ ঠাকুরের জন্য একটা লাড্ডু এনেছি, আর সব ঠাকুরের জন্যই মিষ্টি এনেছি আর আঙুল ফল এনেছি। দেখেছো আজকে আর ফুলই পাইনি, কালকে কতগুলো ফুল হয়েছিল, বেশ পুজো দিতে ভালোই লাগে ফুল টুল দিয়ে সাজিয়ে। আর আজকে আমার গাছের ফুলও তুলে ফেলেছে। এই যে ঠাকুরকে আমি কী দিয়ে পুজো দিই, আর ফুল এমনি পাওয়া গেল না কোথাও। এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন আমার ছোট মেয়েরা পড়তে যাবে, মেয়েদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি, ওরাও রেডি হয়ে গেছে পড়তে যাবে। আর এই দেখো বিছনা তোলা হয়নি, বিছনাটা পড়েই আছে। এই যে পুজো টুজো দিয়ে আমি একটু মাংস আনতে গেছিলাম, মাংস নিয়ে এসে এই যে এখন বিছনাটা গুছাই। আজকে জানো আমার কি অবস্থা, চাও খাইনি এখনো। যেই মানুষ সকালে উঠে আগে চা না খেলে ভালো লাগে না, চাও খাইনি, কিচ্ছু খাইনি, একটু প্রসাদই শুধু মুখে দিয়েছি। আর এই যে এক গাদা ঘাস হয়েছে না, ঘাসগুলো তুলতে সময় লাগে, এমনি কাজ যতই তাড়াতাড়ি হয়ে যায়, ঘাসগুলো তুলতে অনেকটা সময় লেগে গেল। তারপরে এদিকে গেলাম, মিষ্টির দোকানে গেলাম, আবার মাংস আনতে গেলাম। তাও তো মেয়েরা ঘুমিয়েছিল, নাহলে সকালেই বিছনা তুলে ফেলতাম। তা দুটো বালিশ গুছিয়ে থুয়েছিলাম আর ক্যাথাটা ভাঁজ করে থুয়েছিলাম। আর এই যে এখন বিছনাটা ঝাড়লাম, আর যে বাসি বিছানায় আমার পুজো দিতে হলো। ঘরে বাসি বিছানা থাকলে ভালোও লাগে না পুজো দিতে। এই যে বাসনগুলো ধুয়ে থুয়েছি সকালে, এবার আমি গুছিয়ে ধুয়ে দিই সব। আর সকালে আজকে রান্না করিনি, ওই যে পাশের বাড়ির থেকে এক কাকি গোপালের ভোগ দিয়েছিল, খিচুড়ি দিয়েছে, দিয়ে দুই মই প্রসাদই খেলো। আর আমার আজকে কিছু কি জানি খিদেই পাচ্ছে না, অন্যদিন তো তাও দুটো মুড়ি টুড়ি খায়, আজকে আর খেতে ইচ্ছে করছে না। ওই যে একটা মিষ্টি প্রসাদ মুখে দিয়েছি। এই যে গুছানো গাছানো হলো, এখন আমি চা করে খাবো।
ওই যে আমার উপরের কাঠটা যে কবে পড়বে সে ভগবানই জানে। এই যে ভেন্ডি কটা ধুয়ে নিয়ে এসে ধুয়েছি, না ধুয়ে বানালে হয় না। আর মশলা কটা আগে নিয়ে নিই, রান্না বসাবো এখন আমি। মেয়েরা পড়ে চলে এসছে। কেন বারে বারে হাত ধুতে যাওয়া না অসুবিধা লাগে। আর এই মাংস টাংস সাবান টাবান দিয়ে না ধুয়ে আসলে ভালো লাগে না। নিরামিষ রানলে তাও কলের থেকে ধুয়ে আসলে হয়। দেখলা কত বেলায় চা বসিয়েছি। এই যে পেঁয়াজটা বানিয়ে ধুয়ে নিয়ে গেলাম। আর ভেন্ডিটা তো আগেই ধুয়ে নিয়েছি বানানোর আগেই। রসুনের চোচাগুলো জানো সব ছাড়াতে পারিনি, অর্ধেক কটা ছাড়িয়েছি, অর্ধেক কটা ছাড়াইনি। ভালো করে ধুয়ে নিয়েছি, বেটে দিয়ে দেবো। এই যে ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি, এবার আমি বেটে নেব। আমার বাটাও হয়ে গেল। আর দেখেছো তো উনুনে রাঁধছিলাম আর উনুন ভিজে গেছে, উনুনে তো আর রান্না যাবে না, আবার খড়িমড়ি শুকাবে, উনুন শুকাবে তারপরে রান্না। ভেন্ডিটা তুলে নিয়ে এসেছি, কড়াইটা গরম হোক, গ্যাসটা ওভেনটা কমিয়ে দিয়ে এসেছি। আমি পাটাটা ধুয়ে নিলাম, কেন জায়গা অল্প ছিটানো থাকলে না ভালো লাগে না। এই যে আমি পেঁয়াজটা ভেজে নিই। আজকে বড় মেয়ে বলছে মা মাংসে আলু দিবা না, কিন্তু আবার ছোটটা বলছে না মা আলু দাও, আলু ছাড়াই করলাম। ভালো লাগে না এখন আলু ঠালু। আর আমার মেয়ে তো ভালো খায় আলু। এই যে পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে আগে কষিয়ে নিলাম। কোয়ালিটি বেশি দিয়েছে দেখেছো। আর যা দাম মাংসের, বাপরে বাপ, 240 টাকা খেয়েছি। বাপরে, জিনিস খাওয়ার জো আছে তাহলে। সেই পয়লা বৈশাখের দিন খেয়েছি, আর এই যে আজকে অক্ষয় তৃতীয়া, আজকে নিয়ে আসলাম। মেয়েগুলোরও তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে বলো, বাচ্চা কাচ্চা তো মাছ অত ভালোবাসে না, ওরা মাংসটাই বেশি ভালোবাসে। এই যে আমি খানিকটা নেড়ে চেড়ে কষিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, মানে সলিড মাংস না, খানিকটা ঢাকা দেওয়া থাকলে না সলিডের মধ্যে তেল মশলা ঢুকে যায়, বেশ খেতে ভালো লাগে আর নরম হয়ে যায়। এরকম করে রান্না করি এখন আমার বড় মেয়ে, এখন সলিড খায়, আগে তো খেতই না। আর নরম দেখবা তুলতুলে হয়ে যায় একবারে। আজ জানো কাঁচা লঙ্কা নেই, তাহলে দুটো বেটে দিতাম, পুরো শুকনো লঙ্কা দিয়েই করতে হলো। এই যে গরম জল রেখে দিয়েছিলাম, গরম জলই দিলাম, ভাতের হাঁড়ির উপরে গরম জল দিয়েছিলাম। দেখবে গরম জল দিলে না ডালই হোক তরকারি হোক স্বাদই আলাদা হয়। যে ভাতের হাঁড়িটা ঘরে থোয়া আসি, ঝোলটা ফুটুক। দেখেছো ওই কাপড়টা না পরা হয় না, আর এই যে কাপড়টা মা দিয়েছে, বালতি নেবো ভেবেছিলাম, দিয়ে এই যে র্যাকটা নেব, ঠাকুরের জন্য জিনিসপত্র রাখতে লাগে। এদিকে ঝোলটা আমার উনুনে আছে, গ্যাসের ইয়েটা কমিয়ে থুয়ে এসছি। দুটো কাপড় দিয়েছি তাও হয় না, বলে আর একটা দাও। তাও তো ওই শাড়িটা ভালো, ওই শাড়িটা পরা হয় না, আর শাড়িটা একটু ইয়ে হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, রিজেকশান, কী করবো ওই শাড়িটা, ওই জন্য দিয়েই দিলাম। সে ভালোই হয়েছে, তবে আমার রাখার জিনিস আছে টুল, কিন্তু টুলটা না রাখলে ছিটিয়ে থুই দেয়, আর এটার মধ্যে বেশ ভালো হবে রাখ, ঠাকুরের অনেক বাসন কুসন আছে। কবে তো ভাবছি একটা কিনবো, ভালোই হয়েছে, পয়সা ময়সা লাগলো না আমার, বিনা পয়সা হয়ে গেল ঘরের কিছু জিনিস দিয়ে।
আর আমার না ঠাকুরের জিনিস কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমার ঘরে তো রাখারই জায়গা ঠাইগাই নেই। আর ওদের কাছ থেকে কিনলে না একটু না ধুয়ে নিলে হয় না। এদিকে ঝোলটাও হয়ে গেল, আমি গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম তাই। এই যে 3 থালে ভাত বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেব মা বেটিতে। দেখেছো 2 মেয়ে দুটো আমখুরি নিয়ে এসছে, বলি দিয়ে চাটনি করি, না ওরা মাখা খাবে। কাসুন্দর দেখেছে দিল না। আমার আবার চাটনি হলে খুব ভালো, চাটনি হলে ভাত খাওয়া হয়ে যায়। এই যে লেগ পিস, আমার ছোট মেয়ে কখনো বড় মেয়েকে দেবেই না, আর বড় মেয়ে এখন না খেয়ে আর এখন আর অসুবিধা হয় না। দেখেছো মাংস পেয়ে খুব খুশি, দুজনকেই দিয়েছি 2টো পা, দুজনে 2টো পিও। এই যে এখনো বাসন ধুইনি, আগে দাঁতটা মেজে নি, মাংস খেলে না দাঁতের ফাঁকে ঢুকে যায়, দাঁত না মাজলে আমার মনে শরীর তো অসহ্য লাগে, আগে মাংস খেয়ে দাঁত মাজতে হয়। এই যে গ্যাসটা মুছে নি, তারপরে বাসন কটা ধোবো। বাসন মাজা হয়ে গেছে, ধুয়ে নিই, তাও তো রান্না করতে করতে রান্নার গাবলা মাবলাগুলো সব ধুয়ে নিই, নাহলে পরে বেশি হয়ে যায়। তাই যে কড়াইটা, থালা বাসন থালা কটা। এই যে অক্ষয় তৃতীয়ার একটা কার্ড পেয়েছি, পয়লা বৈশাখে তো পাইনি। মেয়েরা এখন থেকে অস্থির হয়ে গেছে, কখন যাব মা, আমি যাব করে। তো বিকাল হলে তো যাবে, এখন আর কিসের বলো। এই যে কাপড় চোপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, এখন তুলে ফেলি, কেন বাইরে থাকলে শুকাতো, কয়টা ভিজে আছে, কাপড় চোপড় শুকিয়ে গেছে মেয়েদের প্যান্ট ট্যান্টগুলো, ঘরে ছাড়ানো থাক, আমি একটু এই সেরে একটু শোবো। এই বিকালে একটু না ঘুমালে না আমার শরীর মনে হয় চলে না, খাওয়া দাওয়া হলে তখন মনে হয় একটু শুয়ে আগে। দেখেছো আমার ছোট মেয়ের বায়না, এখন এই যে হালকাতা করতে যাবে, এখন বলে হালকাতা করতে যাবে। এই যে শুয়েছিলাম, আর উঠতে পারি না, বড় মেয়ে খেলতে গেছিলো, খেলে টেলে এসে এই যে ওই করে নিয়ে আসলো, পাড়ার মধ্যেই দোকান, দেখো 2 বোনে ভাগ হয়ে গেল নিয়ে এসে। এই যে পড়তে বসেছে মেয়েরা, প্রসাদ টসাদ খেয়ে আসলো পাশের বাড়ির থেকে, আবার মিষ্টিও খেলো, আজকে আর রাতে ভাত খেলে হয়, কালকে আবার পাড়ায় কালী পূজা। বন্ধুরা আজকে ভিডিওটা সন্ধ্যাবেলায় শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল